নজরুল ইসলাম যে গানগুলো লিখেছিলেন, যে অপূর্ব সব শ্যামাসঙ্গীত লিখেছেন, তাহলে সেই গানগুলো কি সবার শোনা উচিত নয়, জাতি ধর্ম নির্বিশেষে? বা আমাদের ক্লাসিক্যাল সিঙ্গাররা বড় গোলাম আলী খান সাহেব, রশিদ খান যেসব গান গাইতেন রাধাকৃষ্ণকে নিয়ে, অপূর্ব সব গান, সেগুলি কি সবার শোনার কথা নয়? একজন শিল্পীর সঙ্গে এই ব্যবহার করার পেছনে আমার ধারণা এটা একটা অত্যন্ত নিম্ন রুচির পরিচয়, এবং প্রশাসন খুব দ্রুত, মানে সে কি দল কি ধর্ম কোনো কিছু না দেখে দ্রুত কঠোর হাতের ব্যবস্থা নেওয়া উচিত। এবং আমি একজন শিল্পী হিসেবে, একজন অভিনেতা হিসেবে লগ্নজিতার পাশে দাঁড়িয়ে বলছি যে কোনো মূল্যে এই জাতীয় যে প্রবণতা যেটা দেখা দিচ্ছে সেটা আটকাতে হবে, এবং সমস্ত দলমত নির্বিশেষে সমস্ত শিল্পী সাধারণ মানুষকে এক জায়গায় এক মঞ্চে এসে দাঁড়িয়ে বলতে হবে যে শিল্পের কোনো জাত হয় না, শিল্পের কোনো ধর্ম হয় না, শিল্প সবার, সৃষ্টি সবার জন্য। উনি চিৎকার করে বলেন, অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা। বেসরকারি স্কুলের অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন শিল্পী লগ্নজিতা চক্রবর্তী, আর সেখানেই হেনস্থার মুখে পড়তে হলো শিল্পীকে। মারাত্মক এই অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে। শনিবার সেখানকার সাউথ পয়েন্ট পাবলিক স্কুলের বার্ষিক অনুষ্ঠানে গান গাইছিলেন শিল্পী লগ্নজিতা চক্রবর্তী। তার অভিযোগ, জাগমা গানটি গাওয়ার পর দর্শক আসন থেকে মেহবুব মল্লিক নামে এক ব্যক্তি উঠে আসেন মঞ্চে। তিনি লগ্নজিতাকে মারধর করতে পর্যন্ত উদ্যত হন। একটা গান গিয়েছিলাম জাগো মা বলে, সেটা আমার 7th গান আমার লিস্টের। তো আমি সেই গানটা শেষ করে কথা বলছিলাম 8th গানে যাব বলে। উনি চিৎকার করে বলেন, অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা। তুই তোকারি, গানও নয়, আপনি টাপনির কোনো ব্যাপার নেই। ভদ্রলোকের নাম মেহবুব মল্লিক। অভিযুক্ত মেহবুব মল্লিক সাউথ পয়েন্ট পাবলিক স্কুলের মালিক। যদিও মেহবুব মল্লিকের পরিবারের দাবি, অতিরিক্ত টাকা চাওয়াকে ঘিরেই শিল্পীর সঙ্গে বচসা। উনি টাইম দিয়েছিলেন 4টায়, তো আমরা শীতের কারণে ওটা দেরি হয়ে গেছিলো, 6:30 বেজে গেছিলো। উনি এটাতে খুব রেগে যান, দিয়ে এক্সট্রা টাকার জন্য ডিমান্ড করেন। আমরা ওতে রাজি হইনি। আর উনি যে গানটা গেয়েছিলেন, তো ওই গানটাকে বলা হয়েছিল যে আপনি আরেকটা অন্য যে কোনো সেকুলার গান। যে কোনো শিল্পী বাড়ি থেকে বেরোন পুরো পেমেন্ট হয়ে যাওয়ার পরে। আমরাও তাই করেছি, আমাদের কালকে সকালে পুরো পেমেন্ট হয়েছে, তারপরে আমরা বেরিয়েছি। এই ঘটনার পর ভগবানপুর থানায় অভিযোগ দায়ের করেন শিল্পী। আমি থানায় গিয়ে জানিয়েছি যে এটা আমার সাথে হয়েছে। তখন আমাকে থানা থেকে বলেছেন যে আপনি জেনারেল ডায়েরি করুন। আমি জেনারেল ডায়েরি করেছি। তো এটা ওনাদেরই বিচার্য যে এফআইআর কেন হয়নি। এই অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়েছে। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত স্কুল মালিক মেহবুব মল্লিককে। ভগবানপুর থানার ওসি শাহেনশাহ হকের বিরুদ্ধেও বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা প্রাথমিক তদন্তে যেটুকু পেয়েছি তাতে ওই যে মেহবুব মল্লিক বলে যে আছে, ও যেভাবে ইন্টারাপ্ট করে, আমরা সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করতে বলিয়েছি, এবং তখন থেকেই রেড শুরু হয়। হি ওয়াজ অ্যাবসকন্ডিং। আমরা সকালে ওকে অ্যারেস্ট করেছি। এসডিপিও লেভেলের অফিসারকে দিয়ে আমরা ওসির এগেনস্টও একটা ডিপার্টমেন্টাল এনকোয়ারি আমরা ইনিশিয়েট করেছি। এদিকে এই ঘটনা সামনে আসতেই শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। তৃণমূল নেতা মেহবুব মল্লিক বেসিক্যালি চুলের চোরাচালানকারী। চীনে জেল খেটেছেন 5-7 দিন। গতকাল রাত্রে মঞ্চে উঠে লগ্নজিতা চক্রবর্তীকে এই গান বন্ধ করতে বলেন কেন, এবং তারপর তাকে মারধর করার চেষ্টা করা হয়, অ্যাসল্ট করবার চেষ্টা করা হয়, তাকে আঘাত করবার চেষ্টা করা হয়। আর বাংলা কত অন্যায়, অত্যাচার, অপমান সহ্য করবে আমার জানা নাই। একটা মহিলা শিল্পী, তাকেও আজকে হেনস্থা হতে হচ্ছে, অপদস্থ হতে হচ্ছে তৃণমূলের নেতার খামখেয়ালি ইচ্ছা অনিচ্ছার কারণে। যদিও তৃণমূলের দাবি, অভিযুক্তের সঙ্গে তাদের দলের যোগ নেই। আমাদের দলের সঙ্গে যুক্ত নয়। উনি প্রাইভেট স্কুলের মালিক, উনি ব্যবসা করেন। কমপ্লেন হয়েছে থানায়, থানার অফিসাররা, থানার পুলিশেরা তদন্ত করছেন, অ্যারেস্ট করেছেন। নিশ্চিত পুলিশ তার আইনত ব্যবস্থা নেবেন। সব মিলিয়ে এই ঘটনাকে ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছে। অরিত্রিক ভট্টাচার্য, ঋত্বিক প্রধান ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।